আমরা সবাই জীবনের শেষ দিন পর্যন্ত স্ট্রং থাকতে চাই, আর নিজেকে স্ট্রং রাখতে হলে যত্ন নিতে হবে আমাদের স্কেলেটাল সিস্টেম অর্থাৎ হাড়ের। হাড়কে মজবুত রাখার গুরুত্বপূর্ণ উপাদানটির নাম হলো ক্যালসিয়াম। এটা আমরা সবাই জানি, তবে যেটা বেশিরভাগ মানুষই জানি না তা হলো কেবলমাত্র ক্যালসিয়াম আমাদের বোনকে স্ট্রং রাখতে পারে না যদি অন্য দুটি ভিটামিন ও মিনারেল আমাদের শরীরে না থাকে। হাড় মজবুত রাখতে ক্যালসিয়ামের সাথে আর কোন কোন ভিটামিন ও মিনারেল অবশ্যই থাকতে হবে আমাদের শরীরে, তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই যে ভিটামিনটির কথা বলবো তা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। যদি এই ফ্যাট সলিবল ভিটামিনটির অভাব থাকে আমাদের শরীরে, তাহলে যতই ক্যালসিয়ামযুক্ত খাবার কিংবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া হোক না কেন, তা আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারবে না। আর ক্যালসিয়াম অ্যাবজর্ব না হলে শরীরে ক্যালসিয়ামের অভাব থেকেই যাবে আর বোন উইক হয়ে যাবে। তাই শরীরে ক্যালসিয়ামের পরিমাণ পর্যাপ্ত রাখতে এবং হাড়কে মজবুত রাখতে গুরুত্ব দিতে হবে ভিটামিন ডিকে। ভিটামিন ডি সবথেকে বেশি পাওয়া যায় সূর্যের আলো অর্থাৎ রোদ্দুর থেকে, আর অল্প পরিমাণে পাওয়া যায় কিছু সামুদ্রিক মাছ, ডিমের কুসুম ও রৌদ্রে জন্মায় এমন কিছু মাশরুম থেকে। 600 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি আমাদের প্রতিদিনের প্রয়োজন হয়। শুধুমাত্র খাবার থেকে প্রতিদিনের ভিটামিন ডি পূরণ করা সম্ভব নয়, তাই অবশ্যই প্রতিদিন আধ ঘন্টা করে শরীরে রোদ লাগাতে হবে, আর তা না হলে খেতে হবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট। দ্বিতীয় ভিটামিনটির নাম হলো ভিটামিন K2। আমরা সবাই ভিটামিন কে এর নাম শুনেছি এবং এটাও জানি যে ভিটামিন কে রক্ততঞ্চন অর্থাৎ ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। ভিটামিন K2 হলো ভিটামিন কে এর একটি ফর্ম বা টাইপ, যা মেনাকুইনন নামে পরিচিত। স্ট্রং বোনের জন্য ভিটামিন কে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন K2 ক্যালসিয়াম মেটাবলিজমে সাহায্য করে। ক্যালসিয়ামকে আমাদের হাড় এবং দাঁতে পৌঁছে দিয়ে বোন মিনারেল ডেনসিটিকে ইমপ্রুভ করে এবং হাড় ও দাঁতকে স্ট্রং রাখতে সাহায্য করে। তাই মজবুত হাড় চাইলে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর পাশাপাশি খেতে হবে ভিটামিন K2 সমৃদ্ধ খাবার। ভিটামিন K2 বেশি পাওয়া যায় অ্যানিম্যাল প্রোডাক্ট যেমন চিকেন, বাটার, ডিমের কুসুম ইত্যাদিতে। তাছাড়া পাওয়া যায় ফার্মেন্টেড ফুড যেমন ফার্মেন্টেড মিল্ক বা কেফির, ন্যাটো বা ফার্মেন্টেড সয়াবিন, সাওয়ারক্রট অর্থাৎ ফার্মেন্টেড ক্যাবেজ ইত্যাদিতে। তাছাড়া আমাদের ইন্টেস্টাইনে থাকা গুড ব্যাকটেরিয়ারাও কিছু পরিমাণে ভিটামিন K2 তৈরি করে। প্রতিদিন আমাদের শরীরের ভিটামিন K2 এর প্রয়োজন হয় 40 মাইক্রোগ্রাম থেকে 120 মাইক্রোগ্রাম। ভিটামিন ডি, ভিটামিন K2 ছাড়াও ক্যালসিয়ামের সাথে অন্য যে মিনারেলটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাড়কে মজবুত রাখতে, তা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ভিটামিন ডি সিনথেসিস এবং অ্যাক্টিভেশনে একটি গুরুত্বপূর্ণ কোফ্যাক্টর হিসেবে কাজ করে। যে সমস্ত এনজাইম ভিটামিন ডিকে আমাদের শরীরে মেটাবোলাইজ করতে সাহায্য করে, সেই এনজাইমগুলির প্রয়োজন হয় ম্যাগনেসিয়ামের। তাছাড়াও ম্যাগনেসিয়াম আমাদের বোন মিনারেল ডেনসিটিকে বাড়াতে সাহায্য করে, যা স্ট্রং বোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম যদি ব্লাডে কম থাকে তবে বোন উইক হয়ে যায় এবং ফ্র্যাকচারের রিস্কও অনেক বেড়ে যায়। অ্যাডাল্টদের জন্য প্রতিদিন ম্যাগনেসিয়াম প্রয়োজন হয় 250 থেকে 400 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারগুলির মধ্যে আছে আমন্ড, ক্যাজু, পিনাট, ব্রাজিল নাটস, সয়াবিন, পালং শাক, আলু, হোল হুইট, ওটস, বার্লি, ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, চিয়া সিডস, অ্যাভোকাডো, কলা, পেঁপে এবং ডার্ক চকলেটেও থাকে ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম। হাড় মজবুত রাখার দ্বিতীয় মিনারেলটি হলো ফসফরাস। ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুইটি মিনারেল একসাথে কাজ করে আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে। ফসফরাস এবং ক্যালসিয়াম মিলে তৈরি করে হাইড্রক্সাপ্যাটাইট, যা আমাদের হাড় ও দাঁতের এনামেল গঠনের প্রধান উপাদান। ফসফরাসের অভাব হলে আমাদের বোন মিনারেল ডেনসিটি কমে যাবে, হাড় দুর্বল হয়ে পড়বে। তাই স্ট্রং বোনের জন্য শরীরে ক্যালসিয়ামের সাথে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস। অ্যাডাল্টদের প্রতিদিন প্রয়োজন 700 মিলিগ্রাম ফসফরাস। ফসফরাস সমৃদ্ধ খাবারগুলির মধ্যে আছে চিকেন,
নানান ধরনের সামুদ্রিক মাছ যেমন স্যামন, সার্ডিন, ম্যাকরেল ইত্যাদি, দুধ, দই, চিজ, সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস, নানান ধরনের বাদাম যেমন ব্রাজিল নাটস, ক্যাজু, আমন্ড, ছোলা, সোয়াবিন। ফলের মধ্যে আছে অ্যাভোকাডো, কিশমিশ, কিউই, প্যাশন ফ্রুট, স্ট্রবেরি, আঙুর, কাঁঠাল, আম, কমলালেবু ও কলা। ক্যালসিয়াম নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি, কিন্তু অবহেলা করি এই ভিটামিন ও মিনারেলগুলিকে, যাদের উপস্থিতি ছাড়া ক্যালসিয়াম একা কখনো হাড় মজবুত রাখতে সক্ষম নয়। তাই ক্যালসিয়ামযুক্ত খাবারের সাথে সাথে খেতে হবে ভিটামিন ডি, ভিটামিন K2 এবং ম্যাগনেসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাবার। তবেই হাড় শক্ত থাকবে এবং মজবুত থাকবে শরীর। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি নিয়ে আমার আলাদা দুটি ভিডিও আছে, প্রয়োজনে অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।